তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। যা হোক, তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস শুরু হচ্ছে অনেক দিন হলো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো তোমার অষ্টম শ্রেণী 7ম এবং 11তম অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আলু এবং অভিকর্ষ ত্বরণ বা আবার ওজন এবং ভর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আলোচনার বিষয়বস্তুটা হলো এরকম। এখন পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন? প্রথম এই কথাটা বলা হয়েছে। এখন বিভিন্ন হওয়ার কিছু কারণ আছে। দেখো কি কি। এখন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ আমরা জানি বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে। বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না, এটা কি দ্রব্য থাকে। তাহলে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে যদি থাকে, বস্তুর যে সকল কারণে জি এর মানের পরিবর্তন, জি মানে অভিকর্ষ ত্বরণ, যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের মান জি এর মান পরিবর্তন হয়, সেই সকল কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন ঘটে। তো যা হোক, এই বস্তুর ওজনের পরিবর্তনের জন্য আমাদের কয়েকটা জিনিসের উপর, যেমন এখানে আছে পৃথিবীর আকৃতির উপর। পৃথিবীর আকৃতির উপর যেমন আমরা যদি বলি, পৃথিবীর আকৃতি বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। পৃথিবীটা একরকম না। পৃথিবীর বিষুবীয় অঞ্চলে পৃথিবীর দূরত্ব বেশি এবং মেরু অঞ্চলে পৃথিবীর দূরত্ব কি মেরু অঞ্চলে কাছাকাছি। পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মেরু অঞ্চলে জি এর মানটা বেশি এবং বিষুবীয় অঞ্চলের জি এর মানটা কম। পরিপ্রেক্ষিতে দেখা যায় যেহেতু আমাদের ভরের কোনো পরিবর্তন হয় না, ওজনের পরিবর্তনের কারণে অভিকর্ষ ত্বরণ জি এর কারণে ওজনের পরিবর্তন হয়। পরিপ্রেক্ষিতে কি হয়, সেখানে আমাদের বস্তুর ওজনের বিভিন্নতা দেখা যায়। এছাড়াও আরেকটা জিনিস, পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণেও অনেক সময় কি করতে পারে, জি এর মানের পরিবর্তন হয়। আহ্নিক গতি বার্ষিক গতির কারণে জি এর মান পরিবর্তন হয়। তারপরে পৃথিবীর উচ্চতার উপরে, বস্তুর উচ্চতা, পৃথিবী থেকে বস্তু কতটুকু উপরে আছে এবং বস্তু পৃথিবী ভূপৃষ্ঠ থেকে কতটুকু, সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উপরে আছে, তার উপরেও নির্ভর করে বস্তুর ওজনের তারতম্য হয়ে থাকে। যত উপরে উঠবে জি এর মান বা তত কমতে থাকবে এবং অভিকর্ষ ত্বরণের মান জি এর মান কমবে থাকবে। পরিপ্রেক্ষিতে বস্তুর ওজনও কমতে থাকবে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো ভূ অভ্যন্তরে। ভূ পৃষ্ঠের যে নিচে যে আছে, যতই নিচে যাইতে থাকবে জি এর মান ততই কমতে থাকবে, ফলে বস্তুর ওজনও কমতে থাকবে এবং কেন্দ্রে যে একসময় কি শূন্য হয়ে যাবে। তবে এইভাবে আমরা বলতে পারি পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হতে পারে। এরপরে যে প্রশ্নটা হলো, যাই হোক, এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। পৃথিবীতে তোমার ভর যদি 50 কেজি হয়, একটা প্রশ্ন, পৃথিবীতে তোমার ভর যদি 50 কেজি হয় এবং চাঁদে ভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্নটা হলো এরকম। তো যেহেতু আমরা জানি যে কি পৃথিবী বা চাঁদের পৃথিবী থেকে চাঁদ অনেক উপরে, সেই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় পৃথিবী যত উপরে যাচ্ছে জি এর মান ততই কমছে। দেখো, এখানে যেহেতু বস্তুর ভর একটি দ্রব্যরাশি, কিন্তু বস্তুর ওজন কখনো দ্রব্যরাশি নয়, ইহা পরিবর্তনশীল। সেই যে সকল কারণে বস্তুর অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, সে সকল কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন হয়ে থাকে। যেমন আমরা এখানে যদি চাঁদের কথা বলি, চাঁদ পৃথিবী অভিকর্ষ ত্বরণের মান চাঁদের কত, 6/1 তার মানে কি, পৃথিবীর যদি বস্তু যা ওজন আছে, চাঁদে তার 6/1 কমে যাবে। তার মানে কি, 6 দিয়ে যদি ভাগ করি, পৃথিবীতে যে বস্তুর ওজন আছে সেটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, যা হবে সেটা হবে বস্তুর চাঁদের ওজন। তাহলে আমরা দেখো, অভিকর্ষ ত্বরণ যদি আমরা বলি, পৃথিবীতে বস্তুতে অভিকর্ষ ত্বরণ কত, চাঁদে অভিকর্ষ ত্বরণ, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ইন্টু কি 6/1। তাহলে যদি পৃথিবীতে আমরা জানি জি এর মান কত, 9.9.8, তার মানে কি এত মিটার পার সেকেন্ড।
তাহলে যে এত মিটার পার সেকেন্ড হয়, তাহলে দেখো আমরা জি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসছে কত, চাঁদে পৃথিবীর ওজন কত, ত্বরণ কত, 1.63, অর্থাৎ 1.63 মিটার পার সেকেন্ড। যদি এটা পৃথিবীতে ত্বরণ হয় তাহলে এই ত্বরণ দিয়ে যদি আমরা কি করি, বস্তুর ভর, যেমন আমাদের এই পৃথিবীতে বস্তুর ভর যা ছিল চাঁদে বস্তুর ভর তাই থাকবে, চাঁদে বস্তুর ভরে কোনো পরিবর্তন হবে না। সে যদি পরিবর্তন না হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা কি করি, ওই তাহলে চাঁদে বস্তুর ওজন কত হবে, চাঁদে বস্তুর ওজন, চাঁদে বস্তুর ওজন কত হবে, ভর ইন্টু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণটা কত, ভর আমরা জানি চাঁদেও যা পৃথিবীতেও তাই। তাহলে 50 গুণন চাঁদে যা ছিল কত ছিল, 1 পয়েন্ট আমরা বের করছি কত, 6.3। এটা কি এত নিউটন। ওজনকে যখন ওজন হবে তখন সেটা কি হয়ে যাবে, নিউটন হয়ে যাবে না, কারণ কি ওজনের একক নিউটন। তো যা হোক, যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত, 81.5 নিউটন। তাহলে তাদের বস্তুর ওজন কত, 81.7 নিউটন। তাহলে বস্তুর ওজন, এখন যদি আমরা বলি পৃথিবীতে বস্তুর ওজন কত, পৃথিবীতে বস্তুর ওজন ওই যে 50 ইন্টু 9.8, 9.8, এটা যে গুণ করলে 540 শূন্য, 545 49, হ্যাঁ 540 শূন্য, 5 কত 45, এটা যদি আমরা এই করি তাহলে 540 শূন্য, 8, তাহলে কত, 545 আর 8 9, 8, 5, 540 শূন্য, 5 45, 46, 47, 48, 50, 51, 53, হ্যাঁ তাহলে কত, এত 530 নিউটন না। তো যাই হোক, এইভাবে আমরা কি করতে পারি, পৃথিবীতে বস্তুর ওজনটা বের করতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি আগে পৃথিবীর ওজনটা কি তারতম্য অবশ্যই কার উপর নির্ভর করতেছে, অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করতেছে। তো যা হোক, এভাবে আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারি। এরপরে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো তোমাদের চকচকে একটি গ্লাসে কিছু পানি নাও। আমরা যদি একটা গ্লাসের মধ্যে চকচকে একটি গ্লাস বা যেটা চকচকে একটি গ্লাস, এর মধ্যে পানি নিলে, পানি নেওয়ার পরে যখন আমরা দেখবো যে পানি নেওয়ার পরে আমরা একটা কাজ করতেছি, সেখানে দেখো প্রশ্নগুলো কিরকম আছে, কাছের একটি পাথর, ওইটার মধ্যে একটা পাথর কি করে আমরা পানি নিয়ে ওটার মধ্যে একটা পাথর দিয়ে দিই, পানি কাছের গ্লাসের মধ্যে পাথর দিয়ে দিলাম। পাথর দেওয়ার পরে আমি যদি সরাসরি ওদের দিকে তাকাই তাহলে দেখা যাবে বস্তুটাকে একটু খাটো এবং ছোট দেখাচ্ছে পাথরটাকে। এখন যদি আমি, তাহলে এটা দেখা যাচ্ছে, আর যদি আমি এটাকে দেখা যায় তির্যক ভাবে তাকাই, তাহলে তির্যক ভাবে চেষ্টা করি, অর্থাৎ আমরা যদি পাথরটাকে গ্লাসের মধ্যে রেখে তারপরে আমি যদি আস্তে আস্তে গ্লাস থেকে একটু দূরে সরে গেছে, আর আমি ওই পাথরটাকে দেখতে পারবো না। পাথরটা যদি না দেখতে পারি, তাহলে যদি আমি ওটার মধ্যে পানি দিই, পানি দিতে দিতে আস্তে আস্তে পানি উপরে দিয়ে উঠতে থাকবে, আমার কি করবে, আলোটা আবার চোখে এসে পড়বে। তার মানে কি, আলোর যে প্রতিসরণের কারণে এরকম ঘটছে। তার মানে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যদি আলো পরিবর্তন ঘটে, আলোর দিকের পরিবর্তন ঘটে, তাহলে যেহেতু আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে, আসার পরিপ্রেক্ষিতে দেখা যায় আমার কি করতেছে, ওই বস্তুটা, যে পাথরটা আমি কি এখন পানি দেওয়ার কারণে পাথরটাকে আমি দেখতে পারতেছি। তো এইভাবে আমরা জিনিসটাকে, পাথরটা কিভাবে চেষ্টা করতেছি, দেখার পরে দেখা যাচ্ছে। এরপরে যদি আরেকটা জিনিস আছে, যদি আমরা একটি
মুদ্রাকে বা একটা পাথরকে যদি বা একটা লাঠিকে যদি আমরা কি করি পানির মধ্যে ডুবাইয়া দেই, তাহলে দেখা যায় যে পাথরটা মনে হয় যে বাঁকা, লাঠিটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। কেন বাঁকা দেখা যাচ্ছে? ওই একই কারণটা ছিল আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণের কারণে এটা কি বাঁকা দেখা যাচ্ছে। কারণ আলোর প্রতিসরণের কারণে যেহেতু যেটা হালকা গণমাধ্যম থেকে হালকা মাধ্যম আসে আমার চোখের মধ্যে পড়তেছে, পরিপ্রেক্ষিতে কি করতেছে, যেদিকে আলো যাওয়ার কথা সেদিকে না যেয়ে আমার চোখের থেকে বাঁকা ভাবে দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে গ্লাসে পানি আছে তার নিচে দিকে চেষ্টা করে দেখলাম যে সেখানেও কি করতেছে, আলোর প্রতিসরণের কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে। তো যা হোক, আলোর প্রতিসরণ সম্বন্ধে আমরা আগেও দেখেছি। আলোর প্রতিসরণ নিয়ে কারণে এই সমস্ত ঘটনাগুলা ঘটে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। আগামী দিন আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।